প্রশ্নে বলছে একটি সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ এতবিন্দুতে সমদ্বিখণ্ডিত হলে রেখাটি সমীকরণ চাইছে। হ্যাঁ। অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ মানে এক্স ওয়াই থেকে কাটিয়ে নিছে একটা অক্ষ, হুম। ওইটার মাঝখানে খণ্ডিত অংশ সমদ্বিখণ্ডিত মানে মধ্যবিন্দু, হ্যাঁ। মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। হ্যাঁ। রেখা বাই করতে হবে। রেখা বাই করতে হবে মানে কি, ওই রেখা দুই প্রান্তে দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দুর সমীকরণ বাই করতে হবে না রেখার সরল সমীকরণ বের রেখার। করতে হবে, বিন্দু সমীকরণ না। ওই তো মানে ওই দুই যে খণ্ডিত অংশ রেখাটুকু আছে ওইটার সরল রেখার সমীকরণটা আর কি। হ্যাঁ। করবো কেমনে, এক্স ওয়াই দুইটা নিমু নাকি? চিন্তা করো একটু, আমি তো বলেই দিব না পারলে। অত ক্লাসে তেমন একটু দেখাচ্ছে, একটু মনে মিল থাকবে এর সাথে। খণ্ডিত অংশ হইলে ওয়াই জায়গায় কোটি শূন্য হবো, আরেকটা জায়গায় শূন্য হবো। হ্যাঁ। চিত্র ডাকলে আঁকো চিত্র, খাতায় দৈর্ঘ্য আঁকো। কোন পাশে, ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে? ধনাত্মক দিয়ে করো সবসময়, কিছু না বললে সবসময় ধনাত্মক দিয়ে করবা। তোমাদের তো আচ্ছা, মানে কমপ্লেক্স করার কোনো দরকার নেই, তাই না? মধ্যবিন্দু স্থানাঙ্ক কত বলছিল জানি, 3 2 না 2 3? 2 3, 2 3। 2 3 না 3 2 বলছিল। দাঁড়াও দিচ্ছি। 3 2 মনে হয়। দেখছো দেখা যাচ্ছে? না দেখুন কেমনে। হোয়াইট বোর্ড ওই দেখতেছো না? হোয়াইট বোর্ড তো আসছে কিন্তু প্রশ্নটা তো আসছে, এখন আসছে। ও 2 3, আমি বল দেখছি তাহলে। 2 3, দুই পাশের এক্স অক্ষ বরাবর যেটা ওইটা হবে, কি হবে? এক্স যদি এক্স ধরি তাহলে জিরো, একটা এক্স আর একটা জিরো, একটা জিরো আর একটা ওয়াই, একটা বি বিন্দু একটা এ বিন্দু। মধ্যবিন্দু কি ধরবো, পি ধরি। চিত্র আঁকতাম, বোর্ডে আঁকতে অনেক কষ্ট লাগে। বোর্ডে আঁকা দরকার নেই, খাতা কলমে আঁকো, টাইম আপনি লাগবে। বোর্ডে কেমন আঁকেন সোজা কইরা? আমার তো ইয়ে আছে, প্যাড আছে আর কি। নাবিল কে আসছো? ও হ্যাঁ। বাহ, আমি ভাবলাম আসবা না। ভালো করছে না, এসে। নেক্সট কি পরীক্ষা? নিশ্চয় ম্যাথ পরীক্ষাই। ও, তাহলে তো আসি, ভালোই করছো। এটা তো আছে পরীক্ষায়। তাহলে তো আরো ভালো করছো। বাইরে কি ফুল বই পরীক্ষা না, নাকি ভাগ করা আছে সিলেবাস? শর্ট সিলেবাস, মানে আমাদের ইন্টারনেট পুরো ফুল সিলেবাস আর কি। মানে ইন্টারমিডিয়েটে এসএসসি এর যে সিলেবাস বই সিলেবাসে পরীক্ষা চলতেছে তো। হ্যাঁ হ্যাঁ, ওটাই টেস্ট পরীক্ষা। এই, তাহলে তো কথা আমাদের ফুল রাখুনি, সিলেবাসে পরে বলবো কথা। পরীক্ষা দিতে লাগবে। কি করো রাফি, ওই ইমেজটা চিত্র দেখো, এই যে আঁকতেছি। এই চিত্রটি সেরকম। হ্যাঁ, মাঝখানে ছেদ বিন্দুটাকে ধরছি, পি ধরছি খণ্ডিত অংশ। কোনটা, 100 কে কি কি ধরছো? ধরবো? না না না, ওই যে 2 3 ওটাকে কি ধরবো, পি ধরছি আমি। কি ধরবো? কি ধরো, সমস্যা নেই। কি ধরলাম? নাবিল, আমরা হচ্ছে সাথে এক করতেছি, একটু দেখো প্রশ্নটা। দেখো, আর এক্স অক্ষ বরাবর ছেদ অংশ ওইটা বিন্দুটাকে ধরছি এ, এ বিন্দুর স্থানাঙ্ক ধরছি x0, বা শুধু হাতের জিরো ধরলে হইতো। হুম, এটা ধরলাম আমরা A0 নাকি? হ্যাঁ, কোন এ এ? জিরো, আমি এটা এক্স। বি ধরলাম, 0 বি। হ্যাঁ, বি জিরো বি। তারপর? তারপর কি করবো, মানে চিত্র ডাকলাম। তাইলে এখন কি করব, ওই যে অক্ষরেখার সমীকরণের সূত্রটা আছে ওইটা ফেলাবো। হ্যাঁ, অক্ষরের সমীকরণ সূত্র হচ্ছে মানে a বাই বি, ওয়াই বাই, সরি, এক্স বাই এক্স এ বাই এ প্লাস ওয়াই বাই ওয়াই বি বাই ইকুয়াল বি টু 1, এটা ধরলাম। ওয়ান। তারপর? তারপর আচ্ছা, তারপর কি তারপর কি করবো করা যায় আসলে বলো? তো। এটা থেকে ই করি, এক্স ওয়াই এর মান তো দেওয়া আছে, বসাই দেই। এক্স এর মান কই দেওয়া আছে? ওই যে 2 3। অক্ষরেখার প্রশ্ন আচ্ছা বলছে না আচ্ছা, সমদ্বিখণ্ডিত করে খণ্ডিত অংশ। বসাই দিলাম। 2/3, দিলাম বসাই। 2/a, সরি, 2/a 2/a, থ্রি প্লাস বাই বি 3/b ইকুয়াল টু 1। তারপর হুম হুম, আমরা 2 হুম। নম্বর সমীকরণ। আগে সমীকরণ কে সমাধান করি। এটা তো সমাধান করা যাবে না, এ এ আননোন, বি আননোন, করা যাবে? তাইলে এই করি প্রতিস্থাপন পদ্ধতির মতো করি।
হ্যাঁ, দুইটা সমীকরণ প্রতিস্থাপন দিচ্ছে না উপরের করলাম, পরে কি সমীকরণটা করবা? থেকে 1 পরে মাইনাস কি 3b, করবো? তারপরে হচ্ছে হুম, 2 বাই a, চিন্তা b বিষয়। মাইনাস 3 বাই b। লাভ আলটিমেটলি তো লাভ নাই কোনো। মনে করো তাহলে a কি বাই 2 করতাম? b b মাইনাস 3, আমরা 2টাকে বসে নিলাম, তাহলে 2b b মাইনাস 3। তারপর কি করবো? সমীকরণ না বের করতে বলছে। আমার এখানে a আর b এর এক্স মানটা ওয়াই। জানা দরকার। দেখো এটা মূলবিন্দু মধ্যবিন্দুগামী না, তাহলে আমরা লিখতে পারি না হ্যাঁ, a প্লাস 0/2 ইকুয়াল টু 2, লিখতে পারি না? সরি। b প্লাস 0/2 হ্যাঁ, ইকুয়াল টু 3, লিখতে পারি না এটা? হ্যাঁ, লেখা যায়। তাহলে a ইকুয়াল টু আমাদের 4, b ইকুয়াল টু কি আসতেছে? 6 এটা আসতেছে। হাই এরপর হাই এই যে a ডাইরেক্ট। আর b এর মানটা হচ্ছে তোমার কি এখানে বসাই দিব, তাহলে কি আসতেছে? x/4 প্লাস y কি হবে 6 ইকুয়াল টু 1, এটাই সমীকরণ। একটু এটা করা দরকার কাটা নেই। সিটা করে সমাধান করে দেন, আর একটু সুন্দর বানাই দেন। সুন্দর সমাধান করা দরকার নেই, তোমার বাসায় এটা ঠিক করে নিবা, ওই তো দিয়ে দিবে। 6x+4y ইকুয়াল টু 24, এটাই তো লিখতে কস। ঠিক আছে। আচ্ছা, হুম। আচ্ছা, 2 নাম্বারটা দেখো, এটা দেখো। এটা কি তুমি ঢাল দেওয়া করা যায় নাকি? হ্যাঁ, একটা ঢালের সূত্র বলছিলেন না, তিনটা বিন্দু একই অন্য করা সরলরেখা যায়, অবস্থিত হলে? অন্য করতে হচ্ছে না। এই যে এখানে অ্যাঙ্গেলটা নম্বরে কি খ। হবে তাহলে? আহ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মনে হয় সেম হবে নাকি? না, অ্যাঙ্গেল দিয়ে না, একটা সূত্র বলছিলেন যে তিনটা বিন্দু একই সরলরেখা অবস্থিত হলে তিনটা শর্ত বলছিলেন। একই সরলরেখা অবস্থান করলে কি হয়? হ্যাঁ, ঢাল দিয়ে তাহলে করা যাবে। হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড, এটা ঢাল দিয়ে করা যাবে। ওটা কথা বলছিলাম। না, ঢাল দিয়ে করা গেলে কিন্তু আমাদের এ আর বির মানটা তো লাগতেছে আমাদের, তাই না? এটা তো বের করতে হবে। এটা বের করে এ আর বির মান বের করে তারপর ঢাল দিয়ে করে ফেলবা। আহ ঢাল দিয়ে করলে না, ঢাল দিয়ে করলে তোমার এটা ঢাল এটা ঢাল সমান হয়ে যাবে, তখন তো সমীকরণ আসবে না। সমীকরণ করতে হলে এটাই করতে বুঝছি হবে। বুঝছি। সরি, ঠিক আছে। বারবার তুমি যেটা বলতো ঠিক আছে, এটা ঢাল, এটা এখানে মান বেরিয়ে করছে, তাহলে সমীকরণ বেরোলো না, ঢাল বেরিয়ে করছে। সমস্যা নেই, এটাই সহজ, সবচেয়ে সহজ নিয়ম, কিছুই না। হ্যাঁ, ঠিক আছে। বাড়াই কেমনে? এখন দেখো, এটা একটু দেখো। ঠিক আছে না? এটা কি? ড্যাডি। আমি একটু আস্তে আস্তে তোমার এটা দেখতে থাকো, এটা চিন্তা করতে থাকো। কোনটা চিন্তা করবো? বক্স। বালা। দেখি যে রেজারে সেই মানে इसको तो देख मालिक मैं बिरी हवा का देश muy just like it gerekli olsun üstüne biraz nam আঠাইশ দেখছো এটা? এটা করা যায় নাকি? মাথা কাজ করা এটাও যায় তো না। পারতেছো না? এটা করা যায় নাকি? মাথা কাজ করা যায় না আজকে। আচ্ছা, করে দিচ্ছি, দেখো। এটা হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই
সাইন আলফা ইকুয়াল টু পি, এটা সমীকরণ। ঠিক আছে, মনে করো সমীকরণ যেরকম, তো এই সমীকরণটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করছে। এটা হচ্ছে মনে করো এ, এটা বি বিন্দু, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। সমীকরণটা হচ্ছে তোমার এই সমীকরণটা হচ্ছে এটার সমীকরণটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, লিখতে পারি হচ্ছে আমরা, দেখো পিটাকে ওয়ান রাখলাম, এই পাশে পি নিয়ে আসলাম, তাহলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা, দেন হচ্ছে আমরা আলাদা করলাম এক্স কজ আলফা বাই পি প্লাস ওয়াই সাইন আলফা বাই পি ইকুয়াল টু ওয়ান। তারপরে হচ্ছে তোমার এক্স বাই পি বাই কজ আলফা প্লাস ওয়াই বাই পি বাই কি হবে সাইন আলফা। ঠিক আছে, লিখতে পারি আমরা, তাহলে এটাই আমাদের কি এর মতো না, এক্স বাই এ ওয়াই বাই বি। আর এটা আমাদের কিসের মতো, বের মতো হয়ে গেল না, ওই সমীকরণের সাথে মিলাই যদি দেখি আমরা, তাহলে এটা হচ্ছে আমাদের এ, তাহলে এই যে কনস্ট্যান্ট, এই যে স্থানাঙ্কটা, এই স্থানাঙ্কটা কি হবে, পি বাই কস আলফা পি কস জিরো, আলফা ইকুয়াল টু মানে জিরো, জিরো পি বাই এটা সাইন আসবে জিরো আলফা। পি বাই সাইন আলফা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তোমার আহ এ বির মধ্য বিভক্ত হচ্ছে সঞ্চার পথ বের করতে সঞ্চার বলছে। পথের সমীকরণ। হ্যাঁ, সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলছে আর কি। তাহলে মধ্যবিন্দুটা কি কই হবে, মনে করি এখানে একটা মধ্যবিন্দু, এটা সি, এটা হচ্ছে তোমার মধ্যবিন্দু, বুঝছো? তাহলে সি এর স্থানাঙ্কটা কি হবে বলো তো, তুমি বলো সি এর স্থানাঙ্কটা কি হবে, কোনটা? ও সি এর যে সি, স্থানাঙ্কটা। সি এর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক হুম, জিরো প্লাস পি কজ আলফা বাই টু বাই বাই পি বাই সাইন আলফা প্লাস জিরো বাই প্লাস জিরো টু। টু। মানে এটা যদি সুন্দর করে লিখি তাহলে সি ইকুয়াল টু কি আসতেছে, পি টু কজ আলফা, পি টু সাইন আলফা। ঠিক আছে, বুঝছো এবার? হুম। এটা কি পেলাম আমরা, মধ্যবিন্দু। এখন মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণটা আমাদের চাইছে। ঠিক আছে, সঞ্চার পথের সমীকরণ মানে কি, উম, মনে করি মধ্যবিন্দুটাও হচ্ছে তোমার, এটা সি তো আমরা পাইলাম হচ্ছে এইভাবে পাইলাম, সিটাকে আমরা এক্স ওয়াই কল্পনা করি, এই সিটাকে আমরা এক্স ওয়াই কল্পনা করি আর কি। তাহলে এক্স ইকুয়াল কি লেখা যাচ্ছে আমাদের, পি বাই টু কজ আলফা, যদি বিন্দু বলছে আর কি, বুঝছো? বিন্দু বলছে এই জন্য সরাসরি আমরা এক্স ওয়াই কল্পনা করতে পারি আর কি। আর হচ্ছে ওয়াই ইকুয়াল কি লিখতে পারি, পি বাই টু সাইন আলফা, এটা লিখতে পারি না? এটা বুঝছো না বলো, নাবিল এবং রাফি, এটা বুঝছো কিনা বলো, এটা তো, হ্যাঁ। নাবিল বুঝছো? হ্যাঁ। যেহেতু বিন্দু এই জন্য আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই নিয়ে আসতে পারি আর কি। এখন দেখো আমরা যদি, যেহেতু কজ আলফা সাইন আলফা আছে, তাহলে আমরা কি করব, স্কোয়ার করে যোগ করে দিব, কারণ আমরা স্কোয়ার করে যোগ করলে কি আসে আমাদের, সূত্র। কস স্কোয়ার আসে প্লাস সাইন স্কোয়ার আসে, এটা ইকুয়াল টু ওয়ান হয়ে যায়। তাহলে পি স্কোয়ার বাই ফোর এক্স স্কোয়ার, পি স্কোয়ার বাই ফোর ওয়াই স্কোয়ার, এটা আসে। ঠিক আছে, তারপরে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ওয়ান লিখতে পারি, এখানে পি বাই ফোর আমরা কি করতে পারি, ওয়ান বাই ওয়াই স্কোয়ার, তার মানে হচ্ছে তোমার ওয়ান পি বাই ফোর ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেন হচ্ছে আমাদের, আমরা ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অবশ্যই নিয়ে যেতে পারি, আর পি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা বসে রাখতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের আনসার, যেটা প্রমাণ করতে বলছি। ম্যাথটা কি বুঝতে পেরেছো কিনা বলো, হুম। নাবিল বুঝতে পেরেছো? পারছি। নেক্সট পেয়ে গেলাম। দশ নম্বর ম্যাথটা দেখো, সাতের পরে 10 কেমনে কি? মাঝখানে হচ্ছে যে ম্যাথগুলো, ওই ম্যাথগুলো আমরা দেখছিলাম আগের ক্লাসে,
অঙ্কিত লম্বের সমীকরণ কি আমি তোমাদের পড়াইছি? কই, এটা তো দেখলাম না, এলিগে চিন্তা করতেছি। উপর লেখছেন, উপরে ও কেটে গেছে, ডপর এত দেখা বিন্দু যাইতেছে। থেকে এত রেখাটি এত বিন্দু থেকে এবং এত রেখার উপর অঙ্কিত লম্বের। উপরেরও তো নাই, অঙ্কিতর তো শিখান নাই, ডপর আঙ্ক তো। ও, এটা মনে করে নেবো আর কি। এটা মনে হয় এই সূত্রটা তোমাদের পড়াই নেই আমার যত মনে পড়তেছে। না, আচ্ছা, এটা স্কিপ করা বলতো, আমি পারাবো তো জীবনে। এইগুলা দেখি আমরা। 11-1 দেখো। এতগুলো বোর্ডে আছে। হুম। সরলরেখার অবশ্য সমীকরণের মূল এত বর্গ এত, কি বলছে এগুলো, ঢাল মান দেওয়া আছে। বলছি এই যে কারণে আমার প্রশ্নটা এত বাড়াইছে। বিআইটি কি? পারলে 2-3 একটু পারবা আর কি। একটা পারতেছো কিনা বুঝতেছো কিনা বলো। বিআইটি কি? বিআইটি হচ্ছে কুয়েটের আগের নাম বিআইটি। আমাদের হচ্ছে 2003 সালে হয়েছে, কুয়েট হয়েছে, ঠিক আছে। তার আগে বিআইটি ছিল, মানে যে ময়মনসিংহ যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে না, এরকম ছিল আর কি। দেখো কি বলছে, একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করা। সরলরেখার সমীকরণ। হ্যাঁ, বলবো। বলেন, আপনি বলেন। আচ্ছা, একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যার অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। আচ্ছা, এবং মূলবিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স আবার অক্ষের লম্ব ধনাত্মক দিকের অঙ্কিত। সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে তোমার কি বের করতে বলছে আমাদের? সরলরেখা সমীকরণ আমি নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখি, 11-1 আমরা আসি। আচ্ছা, যেহেতু অক্ষদ্বয়ের সাথে বলছে তাহলে অবশ্যই সমীকরণটা কি হবে বলতো? x/a প্লাস ওয়াই বাই y/b ইকুয়াল টু 1, ওয়ান। এরকম হবে না? অবশ্যই। আচ্ছা, এখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এর মানে কি? মানে হলো মানে ঢালের হচ্ছে ঢাল হচ্ছে 1045। m ইকুয়াল টু টেন থিটা। মানে হলো ওয়ান। 1045, সাবাস, ওয়ান দেওয়া ভালো ভালো। ঢালের মান। আচ্ছা, এখন যদি আমি চিত্রটা এমনি আঁকি, তাহলে এখানে এটা কিন্তু 45 কি হবে কোনো না সময়? তো, এটা 45 বেশি না? 120 ডিগ্রি মনে হইতেছে। হ্যাঁ, 100 মানে 90 ডিগ্রি বেশি আর কি। তাহলে এটা আমাদের করা যাবে না, বা এভাবে চিত্রটা কিন্তু আসলে আদৌ হবে না। যদি আমি চিত্রটা যদি এভাবে আঁকি, তাহলে কিন্তু এটা পসিবল যে এখানে 45 ডিগ্রি হওয়ার, তাই না? এটাতে তো এক্স ঋণাত্মক দিকে যেতেছে না? হ্যাঁ, এক্স এর ঋণাত্মক দিকে যাচ্ছে, কিন্তু এই তোমার এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা যে ঢালটা হবে এটা সবসময় ধনাত্মক দিকে ঢাল হবে না? ধনাত্মকিত হয়। ঋণাত্মক দিক, এটা কিন্তু ঋণাত্মক দিকে, এটা হচ্ছে ঋণাত্মক দিকে, আর এটা হচ্ছে তোমার কি ঋণাত্মক দিকে আছে। হম। অর্থাৎ তখন চিন্তা করবা যে এই অংশটা যে এখানে যে এটা নিয়ে চিন্তা করবা, এটা এই পাশে ধনাত্মক, এই পাশে হচ্ছে তোমার ঋণাত্মক, যে তোমার হম। যখন রেখার কথা চিন্তা করবা বা কোণের কথা চিন্তা করবা। যদিও এটা এই এক সিস্টেমে জানি কি এক্স অক্ষের ঋণাত্মক দিক, বুঝতে পারছো? হম। তাহলে চিত্রটা কি এরকম হবে না? সব বোঝা গেছে? আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা আহ, এটা এটাই কিন্তু আমরা কি ধরলাম? তাহলে এই যে এটা সমীকরণ হচ্ছে এটা না, তাহলে এখান থেকে এটা ডিসটেন্স কি হবে? বি। আর এখান থেকে ডিসটেন্স কি হবে? এ, তাই না? ব্যাপারটা কি বুঝছো? হম। ওকে, এখন এটা তো তোমার 90 ডিগ্রি, দেখো এই যেটা 90 ডিগ্রি না?
হুম। এটা যদি 45 হয় এটা কত এখানে হবে? একটা কাহিনী আছে না? এটা কত হবে বলো? 45 হবে না? 45, 45 তাইলে এই এখানে তো এর মান আর বি এর মান সেম হবে না? সীমিত হওয়ার কথা, সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমানই তো। গুড একটা প্রশ্ন গুড। আছে। প্রশ্ন আছে? একটু পরে হ্যাঁ, প্রশ্ন করো, একটু সময় রাখো আর কি, একটু পরে। আমি যে চিন্তা আচ্ছা। করতেছি পড়াতে তারপর বস। চিন্তা করলে। ইনু বি দিলেন, ও আচ্ছা ঠিক আছে, তাহলে এই এর যে ভিতরে তোমার একটা কইলি। ক্ষেত্রফলটা, এই দেখো, এই যে ক্ষেত্রফলটা, এই দেখো, এই যে ক্ষেত্রফলটা, যে মূলবিন্দুর সাথে যে ক্ষেত্রফলটা করছে আর কি, দেখা যায় এটার মান কি বলছে? 8। এটা মনে করো আমার এটা এ ধরি, এটা বি ধরি, এটা সি ধরি। তাহলে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু কি হবে? 8 হবে। হুম। আবার ত্রিভুজ এবিসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? হাফ ইনটু লম্ব, লম্ব মানে বি, ভূমি হচ্ছে বি, তাই না? হাফ ইন্টু লম্ব তাহলে আর এটা হচ্ছে ভূমি। আমাদের 16, এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে কি আসতেছে? 4 আসতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের এক, মানে 4। ঠিক আছে? কি বললা, কি বললা? এ আর বি কি বুঝছো? হুম। আচ্ছা, এখানে তো বলছে মূলবিন্দু থেকে অঙ্কিত লম্ব ওই রেখার উপরে। মূল বিন্দুকে উক্ত বিন্দুর লম্ব। এ হে, আমরা তো ম্যাথ অন্যভাবে দেখেছি না। আমি তো এই বলতেছি কোন হুম। থেকে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। আচ্ছা সমস্যা না, আমরা ইভেন্টটা সলভ করি। ইভেন্টটা সলভ করলে আমাদের কিছু বুদ্ধি খুলে হইতো। আমি করে দেখতেছি। বাহ। তাহলে দেখো এখানে যে স্থানাঙ্কটা, এই স্থানাঙ্কটা কি আসতেছে আমাদের? এটা হচ্ছে তোমার -4 0, এটা আসতেছে আমাদের কি? 0 4। ঠিক আছে? যেহেতু আমরা এ এর মান পেয়ে গেছি, বি এর মানও পেয়ে গেছি, এ এর মান কিন্তু মাইনাস আসতেছে, ঠিক আছে? এই যে -4, আর বি এর মান হচ্ছে তোমার +4। কিন্তু এই বাহুর ক্ষেত্রে কিন্তু মাইনাস আসবে না, মানে এটা ক্ষেত্রে কিন্তু মাইনাস আসবে না, এটা ক্ষেত্রে মাইনাস আসবে না। এটা বাহু সবসময় পজিটিভ হবে। কিন্তু যে স্থানাঙ্কের জন্য আমাদের কি মাইনাস আসতেছে, বুঝতে পারছো? তাহলে এই যে এ আর বি এর মান এখানে বসাই দিবা, তাহলে এই সমীকরণটা বাইরে যাচ্ছ যদি এরকম ম্যাথটা আসে। এখন মানে আমি যেটা বলবো আর কি, মানে প্রশ্ন যেটা আছে, মূলবিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিক সাথে 45 ডিগ্রি কোণ কোণ করে। মানে তাহলে চিত্রটা কিরকম হচ্ছে? ঢাল আগে মূল বলতো বিন্দুতে চিত্রটা হবে যাবে, এটাই তো। পুরোপুরি না। তাইলে এই যে এখান থেকে যে এটার উপর অঙ্কিত লম্ব হবে 45 ডিগ্রি। এক্স অক্ষের আচ্ছা এটা না, সরি। ধরো সাপোজ ধরো আমরা হচ্ছে এখন তো এটা ধরি প্রথম আর কি, কোয়াড্রেন্ট হবে। ফার্স্ট কোঅর্ডিনেট ধরলাম আর কি, যেহেতু কিছু বলে নেই। আয় তাহলে হায়। এই যে এটা 45 আর কি, এই যে এটা 45, এটা হচ্ছে লম্ব। ঠিক আছে? আচ্ছা, আর এটা 45 হলে আমাদের এটা 45, তাহলে এটা 45, তাহলে এটাও 45। আচ্ছা, আর এরিয়া, এই যে এরিয়াটা তো 8ই হবে, এই যে এইটুকু যে এরিয়াটা মাঝখানের, এটা আমাদের কি হবে? 8ই হবে। এটা ও দিই, এটা হচ্ছে তোমার সিডি, বিডি আর কি। আচ্ছা, এখন আমাদের এ আর বি এর মানটা বের করতে হবে। হ্যাঁ, এখনো কিন্তু এই যে এটার মান সেম, একদম সেম। দেখো এটাও যা হবে, এটাও কিন্তু তাই হবে আর কি। কারণ আমরা যদি ত্রিভুজ ও এস সি এর কথা চিন্তা করি, এক্ষেত্রে আমাদের ও এর সমান সমান কি আসতেছে? ওবি আসতেছে না? যেহেতু ও ইকুয়াল টু ওবি যেটা আসতেছে, মানে যদি এ কোণটা, এই যে এ কোণটা, এখন এখন এটা আগের প্রসেসই হবে এবং আর কি। এর মান সেম হবে, তাহলে ও আর ওবি সেম হবে না? প্রসেস তো আগেরটাই। তাহলে প্রসেসে আগের ডে আর কি, ঘুরে ফিরে আগের ডে, আগের থেকে সহজ হয়ে গেছে। শুধু যে এখানে চিত্রটার একটা মধ্যে এন উল্টা এনে পাল্টা। দিতে এখানে হ্যাঁ। পরীক্ষা তো চিত্র আঁকতাম না, অসুবিধা নেই। তারপরে কি চিত্র কি চিত্র কি এগুলো ক্ষেত্রে সবসময় চিত্র আঁকবো, মানে ভুল হওয়ার আমি সম্ভাবনা আছে। বুঝার জন্য তাকে নিমো, স্যারের তাকে দেখা লাগতো না। হ্যাঁ হ্যাঁ, তুমি আহ স্যারের বুঝাই দিলে আরো সুবিধা, তাহলে আমার বাংলা লেখা লাগবো না। আমাদের বাংলা অনেক লেখা লাগবে, চিত্র আঁকলে তোমার বাংলা একদম কমাই কমাই দিলে সমস্যা নেই। ম্যাথে টেসে বুঝতো না, একটা বেটে দিলে। ওইটা এই জন্য চিত্র আঁকতেছো, চিত্র আঁকলে স্যার বুঝাই দেবো, তুমি চিত্র দেখে সব বুঝছো। ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে বাংলা লেখা সবসময় কমাই দেওয়ার জন্য, চিত্রের মাধ্যমে অথবা গ্রাফের মাধ্যমে বাংলা তো বোঝানোর লেখি জন্য। না, আগে ঠিক তো আছে? দেওয়া আছে লিখতাম, তো ওইটাও লিখি না, ডাইরেক্ট লেখা শুরু করে দিই। দেখো তাহলে এটা আর এটা এই দুইটা কি বুঝবে না? এটা বাংলা লেখা কি লিখবো বুঝতে বুঝলাম না তো। এনে মনে করো লেখলা যে এই চিত্রটা আঁকলা, হ্যাঁ, হুম। চিত্র আঁকার পরে বললা হচ্ছে যে তোমার ত্রিভুজ, এই যে ত্রিভুজ, হ্যাঁ ত্রিভুজ ওএসি এর মধ্যে এই কোণ সমান
তাহলে ও এ বি সমান মানে এ ইকুয়াল টু বি সমান, হুম। ঠিক আছে। তারপরে যে এই চিত্র এইটা বসাই দিলা আর কি, ইকুয়েশনটা বসাই দিয়া এ বি মানটা বের করলা আর কি, তারপরে এটা এখানে বসাই দিলা। আর সর্বপ্রথম ধরতে হবে আর কি যেটা, এটা যে তো ধরি হাফ এই পেজের সমীকরণটি অঙ্ক। হচ্ছে এটা, যে 1 নম্বর সমীকরণ দিয়ে দিবা আর কি। হ্যাঁ, এটা হাফ পেজের অঙ্ক কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা। এতগুলা বোর্ড আছে এগুলা। হ্যাঁ, এখন তাহলে এটা আর এটা একটু দেখো। কাছাকাছি ধরনের ম্যাথ না। এইটা দ্বারা কি বুঝছো? সমমান যোগ বাদে যোগবোধক অংশ ছেদ এই করে কথা। এই মিনিটটা কি বলতো? অলরেডি দেওয়াই আছে। তারপর মূলবিন্দু থেকে তার উপর লম্ব দূরত্ব 4 একক। মানে যেটার মান হচ্ছে আমাদের কি দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 4, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এটার মান যদি 4 হয়, মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বের দূরত্ব, হ্যাঁ, এটার মান যদি 4 হয়, হ্যাঁ, তাহলে এটা 4 না, এটা 4 না। দেখো, এ এটা বলছিল এটা। হচ্ছে, এটা হচ্ছে মূল বিন্দু থেকে এই যে এই তো মনে করো এবি, এবির উপর অঙ্কিত লম্ব হচ্ছে 4, ঠিক আছে। হুম, তাহলে এটা 90 ডিগ্রি, তাই না? হ্যাঁ। এটা 90 ডিগ্রি। তো এটা কি 45 ডিগ্রি? এটা তো 45 ডিগ্রি নাও হইতে পারে। সরি সরি, 1 মিনিট। এটা 45 ডিগ্রি নাও হতে পারে। আচ্ছা, এই অঙ্কটা একটু করি তাহলে, চিত্রটা একটু আঁকি। কি বললো? আমরা 2 নাম্বার করতেছি। সমমানের অংশ ছেদ করে, ও সমমান বলছে। সরি সরি, তাহলে তো ঠিকই আছে। তাহলে এটা ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বিধি। তাহলে বলছে যে এই অংশটা আর এই অংশটা সমান, মানে এটা যদি আমরা এ ধরি, এটা হবে আমাদের এ। হ্যাঁ। দেখো, আচ্ছা দেখো, তাহলে আহ sorry, এখানে হবে, এটা থেকে এটা ডিসটেন্স কি বলছে তোমার, সমান হবে না নাবিল? এটাই দেখ, এটা সমান হবে না? হাওয়ার কথা। দেখেছি দেখতেছো না দেখেছি। ডিস্টেন্সটা, আর এই ডিস্টেন্স হ্যাঁ, যদি হবে, সমান সমান হবে। হয়, তাহলে এই এটা আর এটা আমাদের সমান। হুম। হুম। কঠিন। 45 না? হ্যাঁ, এটা 45। আবার বলতে হবে এটা 45 হ্যাঁ। হবে, তাই না? তাহলে দেখো, ও আচ্ছা, এটা ঘুরে দিছে কাহিনীটা। ও লেখা যায় না, এটা তো আমাদের এ, এটা তো আমাদের 4, বুঝছো? আই হুম। বাই এ ইকুয়াল টু আই বাই 4 ইকুয়াল টু, বুঝছো? বাহ, বুঝছি। মানে সহজই আছে, কিন্তু মানে একটু পেঁচাই দিছে আর কি, এই আর কি। বুঝছি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই পরেরটা তো মোটামুটি কাছাকাছি। দেখো, একটু বড় করে দেন, একটু বড় করে দেখি। একটু ষোলো করে এত বিন্দু কমে, পরে সাথে 15 বিন্দু কমে। এত বিন্দু কমে। আমি যত বলতে এই পেজটা সমীকরণ করে ওটা সমাধান করবো। হ্যাঁ 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 দুটো সমীকরণ করবো এবি এর, পরে ওটা সমাধান করবো আর কি। হ্যাঁ হ্যাঁ, এই বিদ্যুৎ সমীকরণ পাবা, ওটা সমাধান করবা, হুম। ঠিক আছে। হুম। আশা করি বুঝতে পারতেছো।
প্রশ্নে কি বলছে দেখো। কত নাম্বার 12 নাম্বার 1, 12-1। প্রশ্ন করলে এ বি এর মান নির্ণয় করো। কি সরলরেখা সূচিত করছে, তাহলে এক্স এর সরলরেখা হয় সমান নাকি এই সরলরেখা সূচিত করলে সূচিত করলে মানে কি একই সরলরেখায় অবস্থিত বলছে? হ্যাঁ, একই সরলরেখা হলে জিনিসটা কি হয় বলতো? কি হয়? ঢাল সমান হয়, গুড, ঢাল সমরেখা সমান হয়। হয়। ঢাল সমান হয়। হ্যাঁ হ্যাঁ ঢাল ঢাল হ্যাঁ। ঢাল সমান হয়, ঠিক আছে। হুম। তাহলে কি করবা বলো? ঢাল দেখবি। আগে সমীকরণগুলো সমাধান করা উচিত। সমীকরণ সমাধান করলে সমীকরণ সমাধান করে একটা উপায় হতে পারে। সমাধান করে সমাধান পাওয়া যাবে না আর কি, কিন্তু এটা একটু বেশি বড় হয়ে যায় না নতুন তো ম্যাথের ক্ষেত্রে, প্র্যাকটিস করতে করতে পরে তাই বুঝবো। নাকি? হুম। তাহলে কি করা যায়? এটা হচ্ছে আমরা একটা, মনে হয় মানে এক্স এর উপাদান, যে রেশিওটা, মানে এক্স এর সাথে যে সহগটার এই রেশিওটা, আর হচ্ছে তোমার ওয়াই এর সাথে যে সহগটা আছে ওটার রেশিওটা সমান হওয়ার কথা। এটা কি আসলে হবে? এটাই তো হওয়ার কথা, আমি যতদূর মনে পড়ে। ইয়ে তো ওই ধ্রুব কে নিয়ে ধ্রুবক তো চেঞ্জ, মানে একই না, হুম। ধ্রুবক তো কি না। কি কি? মানে হচ্ছে তোমার ধ্রুবকের যে কনস্ট্যান্ট গুলো আছে, মনে করো আমি ইকুয়েশনে লিখি একটা, 12 একটা আমি করতেছি। 3x আর হচ্ছে তোমার 2ax মাইনাস 3by ইকুয়াল টু 6। থ্রি আছে, থ্রি গুলো না দিয়ে মানে মেদ দিয়ে দিচ্ছে, এটা তো ফালতু ফালতু কোশ্চেন করছে আর কি, মানে বইটা আর কি ফালতু ভাবে সাজাইছে। এটা মানে আমি তোমার বলতেছি, a1 হয় x সবাই মিলে বইটা প্লাস দুষ দিলে। b1 y ইকুয়াল টু c1, a2x প্লাস b2y ইকুয়াল টু c2। যদি আমাদের একই একই সরলরেখা হয় আর কি, ঠিক আছে, একই সরলরেখা যদি হয়, b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2, মানে অনুপাত সেম হবে। এক্স এর সাথে যে সহগগুলো আছে সহগুলোর অনুপাত, এবং ওয়াই এর সাথে যে সহগগুলো আছে সহগুলোর অনুপাত, এবং যে কনস্ট্যান্ট মানটা আছে এই সবগুলোর অনুপাত কি হবে? ঠিক আছে। সেম হবে। তাহলে এটা কি দাঁড়াইতেছে বলতো? 3/2 এ দাঁড়াইতেছে, ইকুয়াল টু 21/6 দাঁড়াচ্ছে। মাইনাস জিনিসটা সিক্স বুঝছো? হুম, 21/-6 -6 -6 বুঝছো? তাইলে দেখো এখন আমরা এই যে এটা ইকুয়াল এটা লিখতে পারি, যে এটা আর এটার মান সেম লিখতে পারি, মানে 21/-6 3a বাই মাইনাস কত? ও হ্যাঁ 21 হ্যাঁ, বাই সরি, মানে -21/6। মাইনাস হবে, মাইনাস হবে, sorry। তাহলে এটা হবে আমাদের 3/2a ইকুয়াল টু -21/6, আর এই পাশে লিখতে পারি আমরা কি 7 - 3b ইকুয়াল টু 21/6। তাহলে এই পাশে 3/2 ইন্টু 6/-21 ইকুয়াল টু এ লিখতে পারি, এ পাশে -7 লিখতে পারি। তো 3 × 7 = 21, 3, এর মান হচ্ছে -3/6, -7 হচ্ছে প্লাস, তাহলে বি এর মান হচ্ছে তোমার 2/3। এটাই আনসার, আর বি এর মান। বুঝতে দেখো পারছি। থিওরিটা আর হচ্ছে ম্যাথটা বুঝছো কিনা বলো? হুম। বুঝতে পেরেছো? বুঝতে হম, পারছি। তাহলে 2, 3 এবং 4 এই সবগুলা কি একই ক্যাটাগরি কিনা বলো? দেখা তো মনে হইতেছে, কিন্তু সূত্র আলাদা। না, পড়াগুলো সব এক সূত্র সূত্র সব দিয়ে সেম, করছে। সূত্র সেম, সবই হচ্ছে একই সরলরেখা, তাহলে প্রসেস। মনে হবে প্রসেস মানে আলাদা আর কি, মানে সলভ করার সিস্টেম আলাদা। হ্যাঁ, খালি চুয়েটে আসছে, চুয়েট আবার কোনটা? বুয়েটের চুয়েট, সাবঅর্ডিনেট কয়টা আছে? চুয়েট হচ্ছে চিটাগাং একটা আছে বর্তমানে, বুয়ে- মানে সরকার কর্তৃক, মানে পিওর সরকারি হচ্ছে তোমার 4টা আছে।
বুয়েট কুয়েট রুয়েট চুয়েট। ঢাকা বুয়েট কোনটা? বরিশালের বুয়েট কইটা? ঢাকা, আচ্ছা। বুয়েট পাগল ঢাকা, হইছি। বরিশাল না। আর হচ্ছে তোমার কুয়েট খুলনা। প্রথম বি দেখা ভাবছি বরিশাল। বরিশাল ভাবছো? আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে তোমার মানুষ আমার ধরে দৌড়ানি দিব। রুয়েট হচ্ছে তোমার রাজশাহী। কুয়েট কুয়েট খুলনা, এই সরি চুয়েট হচ্ছে তোমার কোনটা? চট্টগ্রাম আর কি। রাজশাহী? রুয়েট রুয়েট রাজশাহী আর দিয়ে, কোনটা? আর দিয়ে শুরু। আর দিয়ে শুরু রাজশাহী, কে দিয়ে শুরু খুলনা, বুয়েট চ দিয়ে শুরু চট্টগ্রাম। বুয়েট তাহলে রুয়েট ডুয়েট কই? চুয়েট। ঠিক আছে, এটা ঢাকা, ডুয়েট নাই? এটা খুলনা, রুয়েট আছে। রাজশাহী, এটা হচ্ছে চট্টগ্রাম, এটা হচ্ছে যারা ডিপ্লোমাতে আছে তাদের জন্য। এটা হচ্ছে গাজীপুরে, ও, গাজীপুরেরটা। হ্যাঁ গাজীপুরে। এছাড়াও আইটি আছে একটা, এটা হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত না, এটা হচ্ছে তোমার ওআইসি কর্তৃক নিয়ন্ত্রিত। মানে ইসলাম যে ওয়াইসি মানে 57টা দেশ বেসরকারি? আছে, ও, ইসলাম যে 57টা দেশ আছে, অন্যান্য। ওআইসি ওদের থেকে হচ্ছে তোমার আইটিটা নিয়ন্ত্রিত। ঠিক আছে, এছাড়া তোমার বেসরকারি অনেকগুলো আছে আর কি। আস্ট আছে, আস্ট আছে তোমার, তারপরে হচ্ছে এআইবি আছে, তারপরে আছে সাস্ট কি কোনটা তাইলে? সাস্ট হচ্ছে তোমার মানে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, কিন্তু সাস্টটা হচ্ছে তোমার প্রকৌশলী না, বিজ্ঞান ও প্রযুক্তি। এটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। পার্থক্য কি? ঠিক আছে, আর আমাদের হচ্ছে প্রকৌশলী, পার্থক্য এটা কি? প্রকৌশলী। হ্যাঁ, পার্থক্য কি দুটোর মধ্যে? দাঁড়ান, বিজ্ঞান আর প্রযুক্তি আর ওটা প্রকৌশলী মানে বুঝলাম না। এটা বিজ্ঞানের হচ্ছে পিছনে বেশি প্রকৌশলী ধরনের দরকার আছে বিশ্ববিদ্যালয়, বইয়ের মানে পরীক্ষার টেকনিক্যাল থেকে। বিশ্ববিদ্যালয় সরাসরি। এগুলা এগুলো হচ্ছে তোমার টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়। টেকনিক্যাল আর বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা শুধু টেকনিক্যাল না, এটা শুধু টেকনিক্যাল প্লাস, প্লাস হচ্ছে তোমার কি এখানে তোমার আর্টসের সাবজেক্ট গুলো পাবা আর কি, ইংলিশ পাবা, সাহিত্য পাবা, এগুলো আর্টস কমার্স সব মিলিয়ে আর কি, আর্টস বেশি। ঠিক আছে, টেকনিক্যাল মনে করো ভার্সিটি গুলো, যে আমাদের গুলো ভার্সিটি টেকনিক্যাল বলা যায়, তারপরে যে মানুষের যে ভার্সিটি আছে বাউ, এটাও টেকনিক্যাল ভার্সিটি, কিন্তু এটা এগ্রিকালচার দিক টেকনিক্যাল। ঠিক আছে, বা সাউ, এগুলো সিঙ্গেল টেকনিক্যাল। ও, আর হচ্ছে তোমার বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে তোমার টেকনিক্যাল জিনিসও পাবা, সাথে আর্টস কমার্স এদের সাবজেক্ট গুলো পাবা। কিন্তু আমাদের টেকনিক্যাল যেটা আছে, আমাদের মেড করে সেখানে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা। এমএসসি তে থাকতে পারে, পিএইচডি থাকতে পারে, কিন্তু বিএসসি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা। আর এখানে তোমার বায়োর শুধু বিএসসি তে তোমার এগ্রিকালচার সাবজেক্ট পাবা, আর কিন্তু বিজ্ঞান প্রযুক্তি সব সাবজেক্ট পাবা। তাহলে বলতে পারো পাবলিকের তাহলে পার্থক্য কি? পাবলিকের মধ্যে পার্থক্য কি? পাবলিক হচ্ছে হিউজ, হিউজ মানে অনেক হিউজ, এখানে কোনো লিমিট নাই। এখানে তুমি টেকনিক্যাল পাবা, এখানে তুমি সাহিত্য, সাহিত্য চারুকলা পাবা, এখানে তুমি তুমি নাটক পাবা, সব নাচ গান আছে আর পাবা, কি, মানে তুমি মিক্স। যা আছে সবই হচ্ছে পাবলিক, পাবলিক কয়টা আছে? ঢাকা সবই বিশ্ববিদ্যালয়, মিক্স আর জগন্নাথ কি, মানে বিশ্ববিদ্যালয়, কোনো এগুলো কিছু না? বাদ নাই। এটা হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয়, যেমন খুলনা বিশ্ববিদ্যালয় কেইউ, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিইউ, তোমার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, এগুলো আর কি। ময়মনসিং আর না তোমার একটাও? ময়মনসিংহ যে ইউনিভার্সিটি আর কি, হ্যাঁ হ্যাঁ ময়মনসিংহ আছে, ওই যে তোমার ত্রিশাল ইউনিভার্সিটি আর কি, কাজী নজরুল এটা পুরো কাজী নজরুল সরকারি? ইউনিভার্সিটি, এগুলো এগুলো হচ্ছে পাবলিক, এগুলো সব সরকারি। এগুলো সব পরীক্ষা তো মনে হয় ঠিক আছে, একদিনে হয় না, না? এরা হচ্ছে গ্রুপিং সিস্টেমে পরীক্ষা করে, সম্ভবত গুচ্ছ কিছু পরীক্ষা নেই। এগুলো সব ঢাকা ভার্সিটির ছাড়া, রাজশাহী ভার্সিটি ছাড়া, আর কিছু কিছু ভার্সিটি ছাড়া সবগুলো গুচ্ছতে পরীক্ষা নেই আর কি, আর বাকিগুলো আলাদা আলাদা হয়। আর আমাদের এগুলা হচ্ছে বুয়েট ছাড়া এই আন্দোলন, এই আর কি। আর বুঝছে মানে কি একদিন একসাথে? হ্যাঁ, একদিন সব ভার্সিটি একসাথে হয়ে যাবে, মানে কোনো টেকনিক্যাল সব ভার্সিটি একসাথে হয়ে যাবে। কোনটা ভালো হয়েছে, গুচ্ছ তোমার ভালো ধরো না আলাদাই ভালো? আলাদাই তো ভালো। আহ আলাদা তো সব থেকে ঘুরতে হবে পরীক্ষা দিতে হবে। আলাদা হচ্ছে করলে তোমার ওই যে তোমার আলাদা আলাদা জায়গায় পরীক্ষা দিতে হয়, আলাদা ফর্ম তুলতে হয়, টাকা পয়সাটা বেশি পড়ে যায় আর কি, বুঝছো? মানে সময় পাওয়া যারা যায়, একটা একটু প্রিপারেশন ভালো হয়। থাকে তাদের জন্য কষ্টকর। আর হচ্ছে তোমার গুচ্ছ মানে দিলে ক্লাসে ঝামেলা হচ্ছে, আহ গুচ্ছ নিলে হচ্ছে তুমি সব ক্যাটাগরি স্টুডেন্ট, তোমার আলাদা আলাদা নিলে তুমি হচ্ছে আগে তুমি করতে পারো, পরিচয় করতে পারো, এরকম। ঠিক আছে, তো বিস্তরে আলোচনা করে দিচ্ছি, মানে এই ভার্সিটির উপরে একটা ক্লাস নিয়ে ফেললাম আমি। তো সমস্যা নাই, এগুলা জানা থাকা ভালো, কোথায় কি করা যায় না করা যায়। আর হচ্ছে বিশেষ করে সাবজেক্ট গুলা সম্পর্কে যদি তুমি একটু ডিটেলস ধারণা থাকে, তাহলে তুমি ভবিষ্যতে কি করতে চাও সেই অনুপাতে তুমি পড়াটা ধরে রাখতে পারবে আর কি। তো কোনো একদিন মানে কি এগুলোর সাবজেক্ট ভিতরে আলোচনা আবার করবো আর কি। সাবজেক্ট আছে? তো বুয়েটে কি যায়, কি কি করবা, ঘাস কাটবা? ইঞ্জিনিয়ারিং না পড়বো? ইঞ্জিনিয়ারিং তো হিউজ টার্ম, অনেক বড় টার্ম, এমন ছোট্ট একটা ইঞ্জিনিয়ার হতে পারো তুমি, বুঝছো? আর এটা বিচে গেলে এমনি হয়ে যাবে, আর লাগতো না। এর মধ্যে মনে করো গরু ঘাস কাটা তো ইঞ্জিনিয়ারিং ট্রিপলি নাকি? আছে, কাশিতে কাটতে সিভিল হয় আছে, বৈশা সিভিল বৈশা। হচ্ছে আসল ইঞ্জিনিয়ার,
আর তুমি ইঞ্জিনিয়ার দুনিয়াতে, মানে বাংলা আমি আমি ছোটবেলা নিজে মনে করতে পারি খালি বাড়ি বানাইলে ইঞ্জিনিয়ার, আর সিভিলটা কোনো কি? ইঞ্জিনিয়ার নাই। ও, বাড়ি বুঝছো, নকশা করে যে। বাড়ি ঘর নকশা করে, কিন্তু পড়া যায় বুঝছে না। এমএস সিভিল আছে, সিভিলের মধ্যে আবার ভাগ আছে তোমার, বিএসসিএম আছে, সরি বিল্ডিং কনস্ট্রাকশন হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে বড় তোমার মনে ইও করে। আছে, আর্কিটেক্ট আছে, ঠিক আছে, সিভিলের মধ্যে। আবার মানে ইঞ্জিনিয়ারিং শাখা হচ্ছে তোমার তিনটা, তোমার একটু তাহলে বুঝাই দিই। ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এর শাখা হচ্ছে তোমার কয়টা, তিনটা, মেন শাখা তিনটা। একটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল, সিভিল, একটা মেকানিক্যাল। হচ্ছে তোমার মেকানিক্যাল। সহজ কোনটা? তো এই ইলেকট্রিক্যাল শাখার মধ্যে তোমার আরো আছে, সহজ কোনটা? ইসি আছে, ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আছে, সিএসসি আছে, সিএসসি কিন্তু সিএসসি কি ইলেকট্রিক্যাল একটা কম্পিউটার পার্ট। সায়েন্স না? তারপরে হচ্ছে তোমার কি আছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এটার অনেক মেইন পার্ট ভাবে আর কি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু ইলেকট্রিক্যাল একটা পার্ট, ঠিক আছে। তারপরে তোমার আর কি আছে, কি বলা যায় এমএসসি মনে হয়, ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে তোমার এমএসসি হচ্ছে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল মিলা, দুটো মিলা। সিভিলের মধ্যে তোমার সফটওয়্যার আছে ইঞ্জিনিয়ারিং কিসের বিএসসিএম, মধ্যে পড়ে? তোমার আছে তোমার কি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোনটার মধ্যে পড়ে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সিএসসি পার্টের মধ্যে আরেক পার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আয় হায়, কতগুলা পার্ট! হ্যাঁ, ভালো সফটওয়্যার লাগতো ইঞ্জিনিয়ারিং। না, এটা বংশ বিস্তার হইতেছে। তারপরে সিভিলের মধ্যে তোমার যে আর্কিটেক্ট, এগুলা বলা যায় আর কি, ঠিক আছে। মেকানিক্যাল মধ্যে তোমার মনে আর্কিটেক্ট, করো বিল্ডিং আছে, হ্যাঁ। লেদার আছে, আর কি আপনি আছে, মেকানিক্যাল ছিলেন না? আমি মেকানিক্যাল আছি এখানে, আমি এই তিন আছে মালার মেকানিক্যাল সাবজেক্ট। কোনটা? ভাই হ্যাঁ, মেকানিক্যাল পড়তেছেন, মেকানিক্যাল পড়ে কি করবেন? আমি হচ্ছে মানে এখান থেকে মানে যে কোনো থেকে মানে এর যে তো সাবের মধ্যে যে কোনো জায়গায় চাইতে পারি মুভ করতে পারবো আর কি, অথবা এখান থেকে মানে মেকানিক্যাল কি ওই যে অপরচুনিটি গাড়ির পেলে মধ্যে করতে পারি। লোহা টোয়া ঠিক করে এগুলা নাকি? হ্যাঁ, মেকানিক্যালের কাজ হচ্ছে তোমার কি, মেলা তো অনেক কাজ আছে, তুমি গাড়ি ডিজাইন করতে পারো, কোন- কোনটা তোমার হচ্ছে মানে তুলনামূলক সহজ তিনটার মধ্যে? জাহাজ তো ডিজাইন গরু করতে ঘাস পারো, কাটার কথা কইলেন রকেট কে? রকেট ডিজাইন করতে পারো, মানে হাবিজাবি অনেক কিছু আছে তোমার, এটা হইলে ক্লাস খালি বড় আপনারা থাকলে নাসায় পরীক্ষা দিবেন? হতে পারে। নাসায় ই করবেন, অ্যাপ্লাই করবেন? আয় হায়, এইসব বলা নাই, কারণ এটা নাসা বলে না। নাসা পড়তে গেলে কোনটা লাগবে? জ্ঞানী বাস -4/3 এর তো কোনো মান নাই, মানে ভালো কি কোনো মান নাই লাগবে তো। দেখো, 3/cos alpha equal to -4/sin alpha equal to 12/p, তাই না? হুম। তাহলে আমরা এটাই করে লিখতে পারি, 3/cos alpha equal to 12/p -4/sin alpha equal এর to করতে হবে না, 12/p। এখানে cos কিন্তু alpha পি আমরা কি বলতে করতে পারি, দেখো 3 4 12, p/4, এটা আমরা কি লিখতে পারি, -sin alpha equal to 3/p/3 আর কি। এখন আমরা এই দুইটা কি কি করে ভাই দিই, আমরা বর্গ করে যোগ করে দিব, যোগ করে দিব। তাহলে আচ্ছা, সাইন্স করে cos আমি alpha আরেকটা যাবে না। যেটা করছিলাম মানে ওইখানে টেন ইনভার্স -4/3 আসে আর কি, না, ভাগ করলে তো 10 10 আলফার মান থাকবে, আর কি, এই জন্য। ভাগ করা যাবে না, ভাগ করলে কি থাকবে, না, এর আগে অঙ্কটা আমি আপনি করছি যেমন কি মিলে গেছে। এখন বুঝছো, পারবে না? বুঝছি বুঝছি, হ্যাঁ পারবো। ঠিক আছে, এ পর্যন্ত থাক নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।